ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে মানববন্ধন করছে ঢাকাবাসী এবং তারা বলছেন নির্বাচনী ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র এবং ঢাকা ট্রাইব্যুনাল কর্তৃক যেহেতু তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনী গেজেট প্রকাশ করা হয়েছে, এরপরেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্বে এখনো পর্যন্ত বুঝে দেওয়া হয়নি এবং শপথের বিলম্ব করা হচ্ছে। এরই প্রতিবাদে আজকের এই কর্মসূচি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঠিক সামনে অর্থাৎ নগর ভবনের ঠিক সামনে আমরা দেখছি তারা অবরোধ করেছেন এবং নগর ভবনের যে গেট রয়েছে সেই গেটকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং কয়েক হাজার সমর্থক কিন্তু যারা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু বারবার সরকার দৃষ্টি আকর্ষণ করছেন যেন নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃক বিজয়ী ঘোষণা করার পরেও এবং নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশের পরেও কেন মেয়রের দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না এবং শপথের বিলম্ব করা হচ্ছে, যেন সেটি না করা হয় এবং তাকে তার দায়িত্ব বুঝে দেওয়া হয়। মেয়র হিসেবেই মূলত তাকে দেখতে চান এলাকাবাসী এবং যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক রয়েছেন তারা। আমরা দু একজনের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আমি একটু আপনার সাথে জানতে চাই আজকে আপনাদের কি কর্মসূচি এবং কেন? আমাদের কর্মসূচি হচ্ছে আদালতের রায়ে ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র হয়েছেন কিন্তু তাকে এখনো পর্যন্ত শপথ দিতে দেওয়া হচ্ছে না কেন, এটা আমরা জানতে চাচ্ছি। এবং আজকে ঢাকাবাসী সুবিধা বঞ্চিত, তাই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দাবিগুলো নিয়ে, যেন ইঞ্জিনিয়ার ইশরাককে দায়িত্ব দিয়ে জনগণের সুবিধাকে আরো সচল করার লক্ষ্যে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই সরকারকে আইনের তারা আইনকে সম্মান করেন। তাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, ঢাকাবাসী যে সুযোগ সুবিধা এগুলো থেকে বঞ্চিত হচ্ছে, তারা যে কষ্ট ভোগ করছে, এই কষ্ট করার জন্য মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দিয়ে জনগণের সুবিধা যেখানে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে এবং তার জন্য গেজেটও পাস হয়েছে, তাহলে আর শপথ গ্রহণে বাধা কোথায়? সেটাই আজকে আমরা জানতে চাচ্ছি। যেখানে রায় দেওয়া হয়েছে, তাকে মেয়র ঘোষণা দেওয়া হয়েছে, তাহলে এখানে আইনে কোনো বাধা নেই, তাহলে কেন তাকে শপথ গ্রহণ করানো হচ্ছে না? এটা আমাদের দাবি। দর্শক, আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু মিছিল নিয়ে আরো অনেক টিম অনেক গ্রুপই আসছেন এবং সবাই কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সেই পদে দেখতে চান এবং তারা কিন্তু বলছেন যে কেন গেজেট প্রকাশ হওয়ার পরে এবং রায় আসার পরেও কেন তাকে তার দায়িত্বে বসানো হচ্ছে না। আমরা বিভিন্ন প্লে কার্ড ফেস্টুনও কিন্তু দেখতে পাচ্ছি, আওয়ামী ফেসিবাদ মুক্ত প্রশাসন চাই এবং নাগরিক সেবা নিশ্চিতে জনতার মেয়রের শপথ চাই, এরকম অনেকগুলো স্লোগানে দেখতে পাচ্ছি। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনাদের আজকের আয়োজনটি কেন এবং একটু পরিষ্কার করবেন যে যেহেতু রায় হয়েছে এবং গেজেট প্রকাশ হয়েছে, তাহলে আর আপনার কাছে কি মনে হচ্ছে আসলে কারা তার শপথ গ্রহণে বাধা দিচ্ছে বা দেরি কেন হচ্ছে? আপনাদের যে অভিযোগ। জি, আমাদের অভিযোগ ঠিক না, এটা আমাদের দাবি। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি জনগণের ভোটে নির্বাচিত মেয়র হয়েছিলেন, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তার দোসররা অবৈধভাবে ক্ষমতায় থেকে নির্বাচিত একজন মেয়রকে তার পদে আসীন হতে দেয় নাই। যার কারণে আজকের 5 আগস্টের পরে যে বিপ্লব সংগঠিত হয়েছে, ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব একদিনই হয় নাই। গত 15 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এই বিপ্লবের সাথে, এই আন্দোলনের সাথে জড়িত। তারই ফসল হিসাবে 5 আগস্ট বিজয় আসে। এই বিজয়ের কারণে আমরা নির্বাচনের আগে যে মেয়র নির্বাচন হয়েছিল, আমাদের সম্মানিত মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনতার মেয়র জনাব ইশরাক হোসেন আদালতে একটা রিট করেছিলেন। 5 আগস্টের পরে আদালত সে রায় দেয় জনতার মেয়র ইশরাকের পক্ষে। পরবর্তীতে আমরা সেই রায় পাওয়ার পরেও কিন্তু আজ অবধি আমাদের মেয়র তার ক্ষমতায়, তার পদে, তার চেয়ারে বসতে পারছেন না।
আজকের আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আপামর জনসাধারণ দল মত নির্বিশেষে আমরা রাস্তায় নেমেছি। আমাদের মেয়রকে আমরা তার পদে দেখতে চাই। বাংলাদেশ যে একটা সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক উপায়ে পরবর্তীতে নির্বাচন হবে, এজন্য আজকে জনতার মেয়র ইশরাককে ক্ষমতায় আসা খুবই জরুরি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আরেকজন সমর্থকের সাথে কথা বলছিলাম, যিনি আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন এবং আপনারা যেমনটি জানিয়েছিলাম আপনাদের সবাই কিন্তু আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থাৎ নগর ভবনের ঠিক সামনে অবস্থান নিয়েছেন এবং সেটিকে ঘিরেই কিন্তু ধীরে ধীরে আরো নেতা কর্মীরা আসছেন। আমরা দেখছি যে আরো একটি মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা তারা এসেছেন এবং তারাও কিন্তু বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝে না দেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এবং আপনাদের ঠিক সামনের অংশটি যদি দেখায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থাৎ নগর ভবনের ঠিক সামনের অংশে কিন্তু অসংখ্য লোকজন রয়েছে। অর্থাৎ আজকের যে ব্যানার আমরা দেখছি যে নগরবাসী অর্থাৎ নগরবাসীর ব্যানারে কিন্তু অসংখ্য মানুষের এখানে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং সড়কের দুই পাশেই কিন্তু আমরা অসংখ্য নেতাকর্মী এবং সমর্থকদের দেখছি এবং তারা কিন্তু ইশরাক হোসেনের নাম নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন সবাই। একটু আপনার সাথে কথা বলতে চাই, আজকের যে দাবিটি আপনারা করছেন, আপনাদের কি মনে হয় যে দাবি করে আসলে এটা পাওয়া সম্ভব কিনা? অবশ্যই হবে, অবশ্যই হবে। কেন অবশ্যই হবে? জনতার রায় এবং আদালতের রায়কে সম্মান দেখিয়ে অবিলম্বে তার বিশ্বাসকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তাদের কাছে অনুরোধ জানাই। অনুরোধের যদি কাজ হয়, আমরা বিগত আন্দোলন করে আমরা তার দাবি পূরণ করব। অবশ্যই কিনা কয় আমাদের দায় কিনা কয় পূরণ হবে। কেন পূরণ হবে না? যেহেতু আদালত কিনা কয় রায় দিয়েছে জনতার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে, তাহলে কেন রায় পূরণ হবে না? আমরা যে এই যে জনগণ যে দুর্ভোগের শিকার হচ্ছি, আমাদের জলবদ্ধতা, কোন কিনা কয় জনপ্রতিনিধি নাই, আমাদের কিনা কয় জনগণের কথা বলার কোন স্কোপ নাই, তাহলে আমাদের কিনা কয় কেন হবে না বলেন? আমরা যদি না হয়, এই সরকার যদি আমাদের দাবি না মানে, আমরা আরো বৃহত্তম আন্দোলনে যাব। যারা এখানে উপস্থিত হয়েছেন তারা আসলে কারা? এখানে সবাই জনতা কিনা কয় এই দেশের নাগরিক, এই দক্ষিণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ। আমরা জনতার মেয়র, আমরা কোন দল মত নির্বিশেষে আমরা চাচ্ছি, জনগণ চাচ্ছি যে জনতার মেয়র আমাদের কিনা আমাদের স্বার্থে, জনগণের স্বার্থে। আমরা কথা বলছিলাম আরেকজন নারীর সাথে, যিনি নগরবাসী হিসেবে আজকে এই কর্মসূচিতে এসেছেন। আমরা এখানেও দেখছি যে ঠিক নগর ভবনের সামনে কিন্তু অসংখ্য লোকজনের উপস্থিতি রয়েছে। ঠিক নগর ভবনের গেটের সামনেই কিন্তু তাদের অবস্থান দেখছি। দর্শক, আপনারা দেখছেন ঠিক নগর ভবনের সামনে কিন্তু অসংখ্য লোকজনের উপস্থিতি রয়েছে এবং সবাই কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম নিয়েই তারা স্লোগানে মুখরিত করে রেখেছে নগর ভবনের ঠিক গেটের সামনে অংশ। এবং যেমনটি আপনাদের বলছিলাম, নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃক বিজয় ঘোষণা এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া এবং তাকে যে শপথের বিলম্বের প্রতিবাদ, সেই বিলম্বের প্রতিবাদেও কিন্তু মানববন্ধন আমরা দেখছি এবং তাদের ব্যানারে দেখছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক বৃন্দ লেখা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হোক।
ঢাকাবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং এই ঢাকাবাসী ঢাকা দক্ষিণ